এই সভাটা কিসের জন্য সভাটা হচ্ছে জানেন? না, আমি কিছু বলতে পারছি না। যে অত্যাচার হয়েছিল, মানুষকে মারধর হয়েছিল, ইংরেজরা আমাদের হিন্দুর উপরে। নারী নিরাপত্তা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে সব থেকে বেশি। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের শেষ 21শে জুলাই। নিঃসন্দেহে এই 21শে জুলাই তৃণমূলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকাল থেকেই কাতারে কাতারে মানুষ আসছেন ধর্মতলার উদ্দেশ্যে। শিয়ালদহ স্টেশন থেকে হাওড়া স্টেশন প্রত্যেকটা জায়গাতেই শুধুমাত্র তৃণমূল কর্মী সমর্থকদের ভিড়, এবং যত সময় গড়াচ্ছে সকাল থেকেই কিন্তু ধর্মতলাতে ভিড় ক্রমশ বাড়ছে। আরপিএসের পক্ষ থেকে একাধিক তৃণমূল কর্মী সমর্থকের সাথে আমরা কথা বলেছিলাম। অনেকেই জানেনই না আজকের এই দিনটা কেন শহীদ দিবস হিসেবে পালন করা হয়। আবার অনেকে বলতেও পারলেন না যে কতজন শহীদ হয়েছিলেন এই দিনটায়। দিদির বার্তা শুনতে এসেছি আমরা। শুনতে চাইছেন? এই যে দিদি যা উন্নয়ন করেছে সেই আমরা খুশিতে এসেছি। আমাদের খুব ভালো লাগছে যে দিদি আমাদের জন্য এত কিছু করছে। এর আগে এত ছিল কিন্তু কোনো কিছু সুযোগ সুবিধা আমরা পেতাম না। আমরা আজকে মমতা দি শহীদ দিবসে এসেছি। কি হয়েছিল শহীদ দিবসে? শহীদ দিবসে মানুষের সঙ্গে যুদ্ধ করে, শহীদ দিবসে যে অত্যাচার হয়েছিল, মানুষকে মারধর হয়েছিল, ইংরেজরা আমাদের হিন্দুর উপরে। অনেক লোক মারা গিয়েছিল। কতজন মারা গিয়েছিল? অনেক লোক মারা গিয়েছিল, সে কত অত তো বলতে পারবো না, কিন্তু বহুত লোক ক্ষতি হয়েছিল। এই সভাটা কিসের জন্য জানেন? তো বলতে পারছি না, এমনি মমতা দিদি এবারে একটু করবে, তার জন্যই এসেছি। এই সভাটা কিসের জন্য সভাটা হচ্ছে জানেন? না, আমি কিছু বলতে পারছি না। আমাদের এখানে শহীদ হয়েছিল, তাই জন্য আজকে এটা শহীদ দিবস বলে মানানো। কতজন শহীদ হয়েছিল বলতে পারবো না। কিসের অনুষ্ঠান এটা? এটা শহীদ দিবস মঞ্চের জন্য এসেছি। আর কতজন শহীদ হয়েছিল? কতজন হয়েছে সেটা, কতজন শহীদ হয়েছিল ওনাকে বলতে দিন, ওনাকে বলতে দিন। সেটা কি জানেন? আসলে এই যে সভা বা তৃণমূলের এই যে সমাবেশ ঠিক কেন হচ্ছে, এর পাশাপাশি আমাদের প্রশ্ন ছিল যে 26-এর নির্বাচনে কাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান তারা। বেশিরভাগ মানুষই বা বলা চলে কার্যত প্রত্যেকেই বললেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই আরও একবার মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। আমরা প্রশ্ন করেছিলাম নারী নিরাপত্তা নিয়ে, কেউ কেউ বললেন নারী নিরাপত্তা নিয়ে কি বলবেন? রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে আরজি কার্ড থেকে একের পর এক ঘটনা ঘটেছে। হ্যাঁ, ওগুলো তো কিছু বিক্ষিপ্ত ঘটনা হতে পারে, কিন্তু আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় নারীদের বিশেষ করে সুরক্ষার ব্যবস্থা বেশি করেছে। তিনি যে ক্ষমতা আসার পরে নারীরাই সুরক্ষিত আছে। আজকে লক্ষ্মীর ভাণ্ডার থেকে তাদের টাকা পয়সা থেকে তাদের মানে নিরাপত্তার ব্যবস্থা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। আর নারী নিরাপত্তা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে সব থেকে বেশি। কসবা হোক, সব হোক, কিন্তু এটা এগুলো সবগুলোই যে ঘটনা, সেই ঘটনাগুলো অত্যন্ত খারাপ। আমরা এগুলোকে পছন্দ করি না। এরা যারা করে তারা না তৃণমূল না বিজেপি, এরা সমাজের। হ্যাঁ, তাকে শাস্তি দেওয়া হবে। যে এই ধরনের কাজ করবে সে দলের থেকে শাস্তি পাবে। যতগুলো রাজ্য রয়েছে সব থেকে নিরাপদ রাজ্য হচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গ সরকার। আমাদের সব থেকে নিরাপত্তা জায়গা। আপনারা দেখেছেন মহিলা পুলিশ থেকে শুরু করে, আপনারা দেখুন না বিজেপি শাসিত রাজ্যগুলি, উত্তরপ্রদেশ রয়েছে, আমাদের মণিপুর রয়েছে, সেখানে একটা আদিবাসী মহিলাকে রেপ করে কেরোসিন তেল ঢেলে তাকে পুড়িয়ে মারা হয়েছিল। তার কোনো সুরা হয়নি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আরজি করের ঘটনা নিয়ে আমরা মহিলারা আন্দোলন করেছি। যারা তিলোত্তমাকে রেপ করেছিল, হত্যা করেছিল, তাদের যাতে
ফাঁসি হয়, ফাঁসির দাবি নিয়ে আমরা অলিতে গলিতে মাঠে নেমেছিলাম মমতা ব্যানার্জির নেতৃত্বে, কিন্তু সেটা সিআইবি বিজেপির এজেন্ট তারা কিন্তু দায়িত্ব নিয়েছিল, এখনো অবধি কিন্তু ফাঁসির দড়িতে ঝুলানো যায়নি। আরজিকর থেকে কসবা ধর্ষণের ঘটনা, বিক্ষিপ্ত ঘটনা, আবার কেউ কেউ মানতেই চাইলেন না যে রাজ্যের নারী নিরাপত্তা কার্যত উধাও হয়ে গিয়েছে। তারা প্রত্যেকেই বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর রাজ্যে একদিকে যেরকম উন্নয়ন হয়েছে, মহিলাদের ক্ষেত্রেও তিনি অনেক কিছু তিনি করেছেন, কিন্তু তারপরেও একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও এই ভিড় কিন্তু প্রমাণ করে দিচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনপ্রিয়তা তা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আরও অনেকটাই বেড়ে গিয়েছে।